খেজুর গুড় নারকেল দিয়ে বানাই। আর কি থাকে? চালের গুঁড়া। চালের গুঁড়া। দোকানটা খুবই একদম একটু পরে, এখন তো সবাই আসলাম, একটু পরে একটু ভিড় হবে। সবাই শীতের অপেক্ষা করে থাকে ভাপা পিঠা খাওয়ার জন্য। সারা বছর তো ভাপা পিঠা পাওয়া যায় না, আর মোমো সারা বছর পাওয়া যায়, তার জন্য 2 মাস ওয়েট করে থাকে যে কবে শীত আসবে, এলাম পুলি খাবো। তাও জিনিসের যে দাম সেই হিসাবে সস্তায় আছে এটা। শীতকাল মানেই পিঠে পুলির সমাহার, আর বাঙালি মানেই খাদ্যরসিক। তাই শীতের সকালে পিঠে পুলির আস্বাদন মানে যেন স্বর্গসুখ। একসময় বাড়ির মা ঠাকুমারা চালের গুঁড়ো, নারকেল, খেজুর গুড় দিয়ে রকমারি পিঠে বানালেও আধুনিক যুগে ঘরে ঘরে সেই প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। এখন সবকিছুই রেডিমেড। তার ফলস্বরূপ বিভিন্ন বাজারে শীতকালে বসে পিঠের দোকান। বিশেষ করে ভাপা পিঠের জনপ্রিয়তা এই সময় বেড়ে যায়। কার্তিক মাসের শেষ দিক থেকেই বাজারে বাজারে ভাপা পিঠের হিড়িক পড়ে যায়। সকাল সন্ধে বাজারে বেরোলেই মাটির হাঁড়িতে ফুটতে থাকা গরম জলের ভাপে চালের এই পিঠে তৈরির দৃশ্য নজরে আসে। নরম এই পিঠের ভেতরে দেওয়া হয় গুড়ের প্রলেপ। শীতের কুয়াশা মোড়া সকাল কিংবা সন্ধেয় রায়গঞ্জের বিভিন্ন বাজারগুলিতে ভাপা পিঠের দোকানে ভিড় করছেন ভোজন প্রেমী মানুষ। অনেকেই পিঠের দোকানের উনুনের পাশে বসেই খেয়ে নিচ্ছেন গরম গরম পিঠে। স্বাদে অতুলনীয়, দামও কম, তাই ভাপা পিঠের চাহিদা এখন তুঙ্গে। সুমিতা চৌহান নামের এক ভাপা পিঠে বিক্রেতা জানান, কেবলমাত্র শীতকালেই এই পিঠে পাওয়া যায়। নারকেল, চালের গুঁড়ো এবং খেজুর গুড় দিয়ে এই পিঠে তৈরি হয়। সকাল সন্ধ্যায় এই পিঠের চাহিদা প্রচুর, উপার্জনও মোটামুটি ভালো হয়। কি তৈরি করছে? ভাপা পিঠা। এটা কি সারা বছর করেন নাকি? না, শীতকালেই করি। কি দিয়ে বানাচ্ছেন এটা? এটা নারকেল খেজুরি গুড় দিয়ে চালের গুঁড়া পিঠা। কেমন বিক্রি হয়? খুব ভালো বিক্রি হয়। ভালো ডিমান্ড আছে। কেমন ডিমান্ড এটা? দোকানটা খুবই একদম একটু পরে, এখন তো সবাই আসলাম, একটু পরে খুব ভিড় হবে। মানে সারাদিন সংসার সামনে আবার? হ্যাঁ, সন্ধ্যাবেলায় এইটা খাচ্ছি ভাপা পিঠা। কেমন উপার্জন হয়? কেমন 500-600 টাকা হয়ে যায়। কত করে দাম এগুলো? 10 টাকা পিস। ভালোই বিক্রি হয়। হ্যাঁ, সবাই শীতের অপেক্ষা করে থাকে ভাপা পিঠা খাওয়ার জন্য। সারা বছর তো ভাপা পিঠা পাওয়া যায় না, আর মোমো সারা বছর পাওয়া যায়, তার জন্য 2 মাস ওয়েট করে থাকে যে কবে শীত আসবে, এলাম পুলি খাবো, তার জন্য মানে খুব খায়। রুলি বর্মন নামের অপর এক পিঠে বিক্রেতা জানান, শীতকালে ভাপা পিঠের জন্য ক্রেতাদের লাইন পড়ে যায়। প্রচুর পরিমাণে চাহিদা থাকে। এক একটি পিঠে বিক্রি হয় 10 টাকায়। এই শীতকালেই হয়। কি দিয়ে বানান এটা? এটা খেজুর গুড় নারকেল দিয়ে বানাই। আর কি থাকে? চালের গুঁড়া। চালের গুঁড়া। কেমন দাম? 10 টাকা পিস। কেমন বিক্রি হয়? ভালোই হয়। ভালোই বিক্রি হয়। এটা কি সারা বছর বিক্রি করেন না শীতকালে? না, শীতকালে। শীতকালে এমনি কেমন ডিমান্ড? মানুষ কেমন খায় এটা? খায় ভালো। ভালোই খায়। পাশেই তো মোমোর দোকান। খায় ভালো। মোমো বেশি যাচ্ছে না আপনার ভাপা পিঠা বেশি যাচ্ছে? এগুলোও নিয়ে যায় 10 টাকা 5 টাকা, যাই যেরকম নিতে পারে। সারা বছর তো এটা পায় না? না না, শুধু শীতকালেই পায়। শীতকালে। পাপিয়া দাস নামের এক ক্রেতা বলেন, শীতকালে ভাপা পিঠে খেতে খুব ভালো লাগে। অন্যান্য ফাস্টফুড সারা বছর পাওয়া যায়, তবে শীতের মৌসুমে কম খরচে ভাপা পিঠে ভরিয়ে দেয় মন। মোমো তো সারা বছর পাওয়া যায়, আর ভাপা পিঠা এটাই সেই কারণে ভালো লাগে, আর ভালোও লাগে, এই জন্য খেলাম। কত করে দাম পড়লো? 10 টাকা। মানে সস্তায় পুষ্টিকর। হ্যাঁ, তাও জিনিসের যে দাম সেই হিসাবে সস্তায় আছে এটা। আর মেয়েরা করছে, আমিও মেয়ে একজন, আমিও কাজ করি, ওই জন্যই খাই। টিফিনটাও হয়ে যায়, গল্পও হয়। সব মিলিয়ে এখন সকাল সন্ধে ভাপা পিঠের রসনা তৃপ্তিতে মজেছেন রায়গঞ্জের মানুষ। RCTV সংবাদ, রায়গঞ্জ।